ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দেশের রিজার্ভ বাড়ছেই। অন্তর্বর্তী সরকারের বহুমুখী পদক্ষেপে বড় উত্থান ঘটেছে সঞ্চিত অর্থের। বিগত ৯ মাসে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে প্রায় $1 বিলিয়ন। ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের হিসাব পদ্ধতিতে মোট রিজার্ভ ছিল $২৫.৯২ বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী তা ছিল $২০.৪৮ বিলিয়ন। তারপর থেকেই বৃদ্ধি পাচ্ছে রিজার্ভ। চলতি বছরের ১৭ জুলাই দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে দাঁড়িয়েছে $২৬.৭৩ বিলিয়ন। পাশাপাশি IMF এর BPM ৬ অনুযায়ী তা বৃদ্ধি পেয়ে হয়েছে $২১.৩৮ বিলিয়ন। সে অনুসারে গত ৯ মাসে সর্বমোট রিজার্ভ বেড়েছে $0.৮১ বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বেশ ঊর্ধ্বমুখী হয়েছে রেমিটেন্স প্রবাহ। গত মার্চ মাসেই এসেছে $৩.২৯ বিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এ পরিস্থিতিতে ডলারের সরবরাহ বেড়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের কাছে উদ্ধৃত অংশ বিক্রি করছে তারা। সাধারণত ব্যাংকগুলো থেকে ডলার কিনলে এবং বিদেশি ঋণ ও অনুদান এলে রিজার্ভ বাড়ে। স্বাভাবিকভাবেই বাড়ছে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন। ২০২২ সালের শুরুতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। তাতে বিশ্বজুড়ে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। ফলে বৃদ্ধি পায় আমদানি রপ্তানি ব্যয়। পরিপ্রেক্ষিতে ৮৫ টাকা থেকে প্রতি ডলারের দর ১ লাফে উঠে ১২৮ টাকায়। সেই সঙ্গে ক্ষয় হতে থাকে দেশের রিজার্ভও। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তা ক্রমশ হ্রাস পায়। শেখ হাসিনার পতনের পর রিজার্ভ ও টাকার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে চাঙা হয়েছে রেমিটেন্স প্রবাহ। ফলে বাড়ছে না ডলারের মূল্য। এখন প্রতি মার্কিন মুদ্রা পাওয়া যাচ্ছে ১২২ থেকে ১২৩ টাকায়। ফলশ্রুতিতে স্থিতিশীল হয়েছে বৈদেশিক মুদ্রা বাজার। ২০২২ সালের আগের পরিস্থিতিতে ফিরে গেছে অনেক ব্যাংক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ বাড়ায় চাপ কমেছে আমদানি ব্যয় পরিশোধে। সহজে এলসি খুলতে পারছে ব্যাংকগুলো। এ সাফল্যের পেছনে রয়েছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। রেমিটেন্স ব্যবস্থাপনায় কাজ করেছে অন্তর্বর্তী সরকারের কৌশলগত সিদ্ধান্ত। তারা আরও জানান, হুন্ডিতে লেনদেনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে সংস্থাটি। এতে আমদানি ব্যবস্থায় শৃঙ্খলা এসেছে। ফলে সুবাতাস লেগেছে রিজার্ভের পালে। হাসান শাব্বির, ভোরের কাগজ।